আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার দেশ স্বাধীন হবার পর এটাই হলো প্রথম জুমা। তো আজকে দেখতে পাবেন মসজিদে, অনেক মসজিদে সভাপতি, সেক্রেটারি এদেরকে দেখা যাবে না, অর্থাৎ পাপী মুক্ত হবে প্রথম কাতার। দেখতে পাবেন এদেরকে দেখা যাবে না, কারণ এরা দেখা গেছে যে এমন একটা সময় এসেছে, এরা ইমামদের উপর এমন অত্যাচার করেছে যা আমরা বিগত জুমায়ও দেখেছি যে অনেক আলেমের চাকরি চলে গেছে। হক কথা বলার জন্য আজ আমাদের মধ্যে এই বাক স্বাধীনতা ছিল না। এই বাক স্বাধীনতা, মানুষ মন খুলে কথা বলতে পারে নাই। তাফসির মাহফিলে বাধা, কথা বলতে যাবে বাধা, সময় ধরে দিয়েছে। আল্লাহর জমিনে একমাত্র বিধান যেহেতু আল্লাহর জমিন যেহেতু আল্লাহর, রাষ্ট্র যেহেতু আল্লাহর, সব কিছু যেহেতু আল্লাহর, আর কথাও চলবে আল্লাহর। কিন্তু কিছু মানুষ দেখা গেছে ক্ষমতার বলে, ক্ষমতার প্রয়োগ করে দেখা গেছে তারা আজ মানুষকে হক কথা বলতে দেয় নাই। যখন ইমাম কোনো কথা বলতে গিয়েছে, ইমামের চাকরি চলে গিয়েছে। আমরা গত সপ্তাহেও দেখেছি শতাধিক ইমামের চাকরি চলে গিয়েছে। কেন? মসজিদ আল্লাহর, ঘর আল্লাহর, কথা হবে আল্লাহর, চাকরি যাবে কেন? আপনি ক্ষমতা দেখান। এই ক্ষমতা দেখানোর জন্য দেখা গেছে হাজারো শতাধিক ইমামের চাকরি চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে হক কথা বলার জন্য যে সমস্ত জায়গা থেকে মানুষের চাকরি চলে গিয়েছে, আমি ওই সমস্ত ইমামদেরকে বলতে চাই, ওই সমস্ত জায়গাকে বলতে চাই যে ওই সমস্ত স্থানে কোনো আলেম, কোনো ইমাম যাবেন না। দেখা যাক ওরা নামাজ কিভাবে পড়ে। আজ এমন একটা সময় হয়ে গিয়েছে যে হক কথা বলতে যাবেন, আপনার বাধা আসবে। কেন ভাই? জমিন আল্লাহর, কথা চলবে আল্লাহর, আপনি বাধা দেওয়ার কে? আমরা দেখেছি অসংখ্য এরকম হয়েছে। এই জন্য মনে রাখবেন, ক্ষমতা চিরদিন থাকে না। আজ আপনার ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা কিন্তু চিরদিন থাকবে না। আপনি আজ ক্ষমতার গরম দেখাচ্ছেন, ক্ষমতার বড়াই দেখাচ্ছেন, এই ক্ষমতা চিরদিন থাকবে না। আজ আপনি দেখতে পাচ্ছেন 2 ঘন্টা আগেও যে ক্ষমতার মালিক ছিল, 2 মিনিট পর দেখা গেল তার পালানোর সময় নেই। 2 মিনিটও সময় পাবেন না পালানোর, কাপড়ও নিতে পারবেন না। আল্লাহ তাআলার বিচার বড়ই খরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় করা। আমি যখন ধরবো, 1 বিন্দু পরিমাণ বাঁচতে পারবা না। আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রাখবেন, মাছ যখন বড়শিতে আটে, মাছ যখন বড়শিতে লাগে দেখবেন ছেড়ে দিয়েছে, খুব দূরে যায়, কিন্তু আবার যখন বড়শির নাটায় ঘোরাতে থাকে, এমনি মাছ সুর করে কাছে চলে আসে। মনে রাখবেন আল্লাহ আপনাকে ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেয় নাই, ছেড়ে দিবে না। এই জন্য আপনি এত ক্ষমতা দেখাবেন না। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে চেষ্টা করবেন এই ক্ষমতার অপব্যবহার না করা। আজ মানুষের বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারে নাই, একখানে যাবে সেই শক্তি ছিল না। কেন এমন হবে? কেন? আজ দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা আনন্দিত, মানুষের মধ্যে উল্লাস কাজ করছে। কি সুন্দর একটা যেমন জিন্দিগি পেয়ে গেলাম। তবে মনে রাখতে হবে আমাদের দেশটা আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, এই জন্য সর্ব অবস্থায় দেশের যেন ক্ষতি না হয়, মানুষের ক্ষতি না হয়, দশের ক্ষতি না হয়, এদিকে দেখে কাজ করতে হবে। তাহলে দেখা যাবে আমাদের জীবনটা পরবর্তীতে সুন্দরভাবে কাটাবে। এই জন্য দেশের মধ্যে কোনো হরতাল, অবরোধ, ভাঙচুর এগুলোর মধ্যে আমরা যাব না। আমরা সবাই বসে মীমাংসার মধ্যে একটা কাজ করব।